সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার ৩,০০০ সেনা হতাহত বলছেন জেলেনস্কি। আরো জানিয়ে দিচ্ছি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমান কিনছেন পাকিস্তান চীনের থেকে। আরো জানিয়ে দেব হুতি নেতৃত্বের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার ৩,০০০ সেনা হতাহত বলছেন জেলেনস্কি। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করা রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার ৩,০০০ সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলছেন, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী তুরস্কের উত্তর কোরিয়ার নিহত এবং আহত সেনা সংখ্যা ইতিমধ্যে ৩,০০০ অতিক্রম করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন, পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও কর্মী এবং সংযম পাঠাতে পারে। সেই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক যোগাযোগকে প্রতিহত করার জন্য প্রায় কিছুই না করার জন্য বিশ্বের নেতাদের সমালোচনা করেছেন জেলেনস্কি। জেলেনস্কি বলছেন, রুশ সেনাবাহিনীতে উত্তর কোরিয়ার অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় এক বিবৃতিতে বলছে, রাশিয়ার আত্মঘাতী ড্রোন সহ আরও সেনা ও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমান কিনছেন পাকিস্তান। ভারতের এনডিটিভি ও হংকং ভিত্তিক সাউথ চায়না মার্কিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যে পশ্চিম প্রজন্মে অত্যাধুনিক 40টি স্টিলথ যুদ্ধ বিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করছে পাকিস্তান। চীনের তৈরি যে 35 যুদ্ধ বিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য পাল্টে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমনকি আকাশ প্রতিরক্ষায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। চীনের তৈরি এই যে 35 যুদ্ধ বিমান হলো দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এটি মাঝারি আকারের বহুমুখী যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এর আগে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের এমন ক্ষমতা সম্পূর্ণ দুটি সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ছিল না। সাউথ চায়না মার্কিং মনিটরিং পোস্টে জানিয়েছে, চীন 2 বছরের মধ্যে পাকিস্তানে এই যুদ্ধ বিমান সরবরাহ শুরু করবে। চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হওয়ার এটির উৎপাদনে অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান হবে যে 35 যুদ্ধ বিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী। এটি চীনের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি রপ্তানির প্রথম উদাহরণও হতে পারে। পাকিস্তানের বিমান বাহিনী ইতিমধ্যে এই চুক্তির অনুমোদন দিয়েছে, তবে বেইজিং থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বিমান পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। মার্কিন চায়না অ্যারো স্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডার মুলভেনি বলছেন, এই চুক্তি পাকিস্তানকে চীনের সঙ্গে আরো গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। তবে পাকিস্তানের দক্ষতা ও চীনের অস্ত্র সরবরাহ পদ্ধতির উপর এর কার্যকারিতা নির্ভর করবে। হুতি নেতৃত্বের বিষয়ে কঠোর হুঁশিয়ারি এবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর। কাটস বলছেন, ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্বে শিরোচ্ছেদ করবে। তিনি বলেন, যেমনটি আমরা হানিয়া সিনোয়ার এবং হাসান নাসরুল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে, সেটি আমরা করব হোডেইডা এবং সানায়। চলিত বছরে নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের প্রসঙ্গে উল্লেখ করে তিনি একথা বলেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি, আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি। লেবাননের উত্তর পশ্চিম অঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে। গত বছর 7 অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েল ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিল। তার গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করেছে।
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করেছে ইরান। সিরিয়ায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পর্যন্ত বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। সিরিয়ার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের পতনের পর এই ঘোষণা এসেছে। ইরানের স্থানীয় গণমাধ্যম বরাত দিয়ে আল আরাবিয়া এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হুসাইন পুরফারাজেন জানান, যে কোনো দেশে ফ্লাইট চলাচলের জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল 22 জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তবে ইরান ঠিক কবে থেকে এই স্থগিত দেশ কার্যকর করেছে তা স্পষ্ট করা হয়নি। চলিত মাসের শুরুর দিকে হায়াত তাহরির আল সামের নেতৃত্ব অধীন এক অভিযানে বাশার আল আসাদ পতন ঘটেছে। তিনি দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় সিরিয়া দখল নেওয়ার পর হাজার হাজার ইরানি দেশটি ছেড়ে চলে গেছে। এমনকি দামাস্কে ইরানি দূতাবাসেও হামলা ঘটনা ঘটেছে। সিরিয়ার নতুন শাসক এবং এইচটিএস নেতা আহমেদ আল সারা দীর্ঘদিন ধরে আসাদ সরকারের প্রতি ইরানের সমর্থনের সমালোচনা করে আসছেন। ইরান গত 17 বছরের গৃহযুদ্ধে আসাদ সরকারের সামরিক সহায়তা এবং উপদেষ্টা সরবরাহ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে তাদের কোনো সরাসরি যোগাযোগ নেই এবং তারা ইরানিদের সিরিয়া ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। এর আগে 22 ডিসেম্বর একটি ইসরায়েলি গণমাধ্যম জানায়, সিরিয়ায় আকাশপথে ইরানের সামরিক এবং বেসামরিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এরপরই ইরান সিরিয়ায় নিজেদের বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দেয়।